বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের টপিক হলো সহবাসের সময় মেয়েরা কেন কেঁদে ওঠে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করি। সহবাসের সময় মেয়েদের কান্না দেহ নয়, এক গভীর আত্মপ্রকাশ। সহবাস বা শারীরিক মিলন মানুষের জীবনে কেবল একটি জৈবিক চাহিদার পরিপূরণ নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, নিরাপত্তা ও মনের সংযুক্তির বহিঃপ্রকাশ। কিন্তু অনেক সময় মেয়েরা এই মুহূর্তে হঠাৎ করে কেঁদে ওঠে, যা অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে। অথচ সেই কান্নার মধ্যে লুকিয়ে থাকে নানা ধরনের অনুভূতি, কিছু সুখের, কিছু ব্যথার, কিছু স্মৃতির আর কিছু অব্যক্ত ভালোবাসার। নারীরা অনেক বেশি আবেগপ্রবণ। তারা যখন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সেটা শুধু স্পর্শ বা শরীরের বিনিময় নয়, তাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে যায়। সেই মুহূর্তে যদি তারা অনুভব করে যে সঙ্গীটি সত্যিই তাদের ভালোবাসে, তাদের পুরো সত্তাকে গ্রহণ করেছে, তখন কান্না হয়ে ওঠে এক নিঃশব্দ ধন্যবাদ, এক নিঃশব্দ তৃপ্তির প্রকাশ। কখনো কখনো সেই কান্না শারীরিক কষ্ট বা অতীতের মানসিক আঘাতের ফলেও আসতে পারে। যেসব নারী আগে মানসিকভাবে আঘাত পেয়েছেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বা অবহেলায় পুড়েছেন, তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার মুহূর্তে পুরনো অনুভূতিগুলো ফিরে আসে। তখন কান্না হয়ে ওঠে এক আত্মমোচন, অতীতের চাপা কষ্টকে মুছে ফেলার চেষ্টা। ভালোবাসার তীব্রতার অশ্রু অন্যদিকেও আছে এক মধুর ব্যাখ্যা। যখন ভালোবাসা নিজের সীমা ছাড়িয়ে যায়, তখন শরীর তা সামলাতে পারে না, মনও পারে না, তখন চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। এটি না কষ্টের না দুঃখের, বরং গভীর ভালোবাসার এক নিঃশব্দ স্বীকৃতি। শারীরিক ও হরমোনজনিত প্রভাব। অনেক সময় সহবাসের সময় শরীরে অক্সিটোসিন ও এন্ডরফিন হরমোনের প্রভাবে তীব্র আবেগের সৃষ্টি হয়। কেউ আনন্দে কাঁদেন, কেউ হাসেন, কেউ আবার নীরব হয়ে যান। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, শরীরের এক রাসায়নিক প্রতিক্রিয়া। মেয়েরা যখন কাঁদে সেটা দুর্বলতা চিহ্ন নয়, বরং এটি তাদের অনুভব করার ক্ষমতার প্রমাণ। সেই কান্না বলে দেয় যে তারা ওই মুহূর্তে সত্যিই বেঁচে আছে, অনুভব করছে, ভালোবাসছে। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ।